আব্বাস ভাই শুরু করেন যে আমরা কিভাবে। আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহর প্রশংসা করতেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করলাম। এরপর আমরা যে আলোচনা আজকে মূলত করতে চাই, আজকে উপস্থিতি অত্যন্ত কম আমাদের কোর্সে এখন পর্যন্ত এনরোল করছে। আমি লাস্ট যা দেখলাম সে অনুযায়ী আমি সহ ৩০ জন, আব্বাস ভাই আমি সহ ৩০ জন, কিন্তু আজকের মিটিংয়ে আমরা উপস্থিত দেখতে পারতেছি খুবই কম লোক। তো আশা করি আরও একটু পরে আরও অনেকেই অ্যাড হবে। তো আজকের মিটিং আমরা শুরু করে দিই, যেহেতু আমাদের টাইম ছিল ৯টা ১৫-তে, কিন্তু এখন বাজে ৯টা, প্রায় ৯টা ৩৫, ২০ মিনিট লেট। আচ্ছা, তো আজকের আলোচনা খুব বেশি লম্বা করব না। প্রথমে আমি একটু এটা বলতে চাই যে আমাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি কী। মূলত আমি চাচ্ছিলাম দীর্ঘদিন যাবতই যে একটা নিয়মতান্ত্রিকভাবে। আচ্ছা, মাঝখানে একটু কথা বলি যে আমার কথা যদি শোনা না যায়, ঠিক আছে, তাহলে তোমরা একটু মানে রেসপন্স করো। তো হ্যাঁ, সাউন্ড নিয়মতান্ত্রিক যাইতেছে। বলো। হ্যাঁ, নিয়মতান্ত্রিক ভাবে যেন একটু ইসলাম নিয়ে পড়াশোনা করি আমরা, কারণ প্রত্যেক মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ইসলাম নিয়ে জানা, স্পেশালি অ্যাটলিস্ট বেসিকগুলো জানা। বর্তমান সচেতন মুসলিম হিসেবে, এবং যেহেতু আমাদের সুযোগ আছে এখন অনলাইনের কৃতিত্বে বলো বা আমাদের যে বর্তমান তথ্য প্রযুক্তির উন্নয়ন, এগুলোর কৃতিত্বে বলো, আমরা অনেক কিছু অনেক সহজে জানতে পারি, বিশ্লেষণ করতে পারি, আলোচনা করতে পারি, আলোচনা দেখতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের ধর্ম সম্পর্কে যে ধারণা এবং একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের ইসলাম সম্পর্কে যে জ্ঞান, এটা আমরা কিন্তু অনেক সহজে বৃদ্ধি করতে পারি। তো এই লক্ষ্যে আর কি আমি স্টাডি করতাম অল্প অল্প, কিন্তু আমি এখন চাই আর কি ক্রমাগত স্টাডি করতে। তো পরে ভাবলাম যে দেখা যায় কয়েকদিন ক্রমাগত স্টাডি করি, কিন্তু এরপরে আবার মিস যায়, নিজের অলসতা আসে। হ্যাঁ, গুছায় কাজটা করা হয় না। আবার অনেকেই আছে যারা কিনা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী বা জ্ঞান অর্জনে আগ্রহী, কিন্তু তারাও দেখা যায় যে মাঝে মাঝে দুই একটা আলোচনা গ্রুপে উঠে আমরা আলোচনা করি, কিন্তু ছন্ন ছাড়া আর কি কোনো গুছায়া জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে এটা আমরা দেখি না। তো তখন আমি আর আব্বাস ভাইও, আব্বাস ভাইয়ের পরিচয় আমি একটু নিজে থেকে দিই, তারপর আব্বাস ভাই নিজেও পরিচিত হবেন। আব্বাস ভাই আমাদের বুয়েট এমএমই 22 ব্যাচের আর কি এখন আমাদের সাথে আছেন, পড়তেছেন। কিন্তু উনি একজন হাফিজ এবং উনি দাওরায়ে হাদিস পাস, এবং কওমি মাদ্রাসা থেকে আর কি উনি ওনার পড়াশোনা সম্পন্ন করছেন। তো এমনিতে উনি আমাদের ব্যাচমেট হলেও বয়সে বড়, এই কারণে বড় ভাই সম্মানের। আমার কথা শোনা যাইতেছে? হ্যালো? বলতেছি। আচ্ছা, আবার নেটওয়ার্কটা কি আমার এদিকে একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ, শোনা আচ্ছা আচ্ছা যাইতেছে, আচ্ছা শোনা আচ্ছা, যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, বলি বলি। তো আব্বাস ভাই আর কি উনি চাইতেছিলেন যে স্পেশালি বুয়েটিয়ানদের মধ্যে ইসলাম সম্পর্কে এই জ্ঞানটা শেয়ার করতে, স্পেশালি আরবি ভাষা শেখানো, কোরআন শেখানো, এগুলা। তো তখন আমরা দুজন আর কি মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এমন একটা কোর্সের মতো প্ল্যান করি যে দীর্ঘমেয়াদে আমরা একটা ইসলাম সম্পর্কে ভালো জানাশোনার তৈরি হবে আমাদের এই পড়াশোনার মাধ্যমে, এমন একটা পড়াশোনার প্ল্যান করি। তো এই প্ল্যান হিসেবে আমি এই কোর্সটা যখন ডিজাইন করি, তখন আমি মূলত একটা অনলাইন ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইউনিভার্সিটি, সেটা হলো তোমার IOU, ইসলামিক এটা ছিল ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি, বর্তমানে এটার নাম চেঞ্জ করে হয়েছে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তোমরা এটা ওয়েবসাইট গেলেই পাবা, iou.edu.gm সাব মনে হয়। তো ওইখানে যে কোর্সের প্ল্যানটা ছিল তোমার, বিএসসি ইন ইসলামিক স্টাডিজ যে কোর্সটা ছিল, হ্যাঁ, ওইটা যে প্ল্যানটা ছিল, ওইটার ওইটার মানে ওইটা থেকে অনেক কিছু আইডিয়া আমি নিছি। আর এরপর আব্বাস ভাই অনেক বই সাজেস্ট করছেন, ওই বইগুলো আমি অ্যাড করছি। আবার আমি যে বইগুলো আগে পড়ছিলাম এবং উপকার পাইছি, ওই বইগুলো আমি অ্যাড করছি। এইভাবে আর কি কোর্সের ডিজাইনটা করা, ঠিক আছে। তো কোর্সটার উদ্দেশ্য হচ্ছে তোমার মূলত মুসলিমদেরকে সচেতন মুসলিমে পরিণত করা, ধর্মীয় বিধিবিধান, বিশ্বাস, তারপর শিষ্টাচার এবং যতগুলো দিক আছে, ইতিহাস থেকে নিয়ে যতগুলো দিক আছে, সবগুলো সম্পর্কে অ্যাটলিস্ট একটা মধ্যম পর্যায়ের ধারণা যেন তাদের থাকে। এই ধারণাটা কেন গুরুত্বপূর্ণ? এক তো এটা তুমি নিজের লাইফে অবশ্যই উন্নয়নে কাজে লাগাতে পারবা, নিজে একজন মুসলিম হিসেবে তোমার লাইফ উন্নয়নে কাজে লাগাতে পারবা। দ্বিতীয়ত দেখা যায় যে কি অনেক সময় আমরা বর্তমানে অনলাইনের কল্যাণে ইসলামের এমন এমন অনেক বিষয় সম্পর্কে আমাদের অবগত হই বা তুলনামূলক আলোচনার মধ্যে পড়ি, যেমন বিশেষ করে তোমার ফিক আর আকীদা রিলেটেড যে মতপার্থক্য, বিভিন্ন বিধিবিধান এবং বিশ্বাস সংক্রান্ত মতপার্থক্য ইত্যাদি ইত্যাদি।
এই ধরনের সিচুয়েশন আমরা পড়ি, তখন দেখা যায় কি যে বেশিরভাগ লোকই আমরা আসলে বোঝার সক্ষমতাই রাখি না, যে বা অ্যাটলিস্ট মানে অন্যদের কথা শোনার পরে কোনটা ঠিক কোনটা ভুল ওইটা নিয়ে একটু চিন্তা করার বা যাচাই করার সক্ষমতাও রাখি না বেশিরভাগ লোক। তো তখন দেখা যায় যে আমরা এগুলো থেকে উপকৃত হতে পারি না, বরং এগুলো আমাদের ক্ষতি করে। তা আমার অন্যতম একটা উদ্দেশ্য এই কোর্সটার, সেটা হচ্ছে যে আমরা সেই জ্ঞানগুলোতে বেশি ফোকাস দিব এবং সেই জ্ঞানগুলো অর্জন করব, যেগুলো অর্জন করলে আমি জ্ঞানের যাচাই বাছাই করতে পারি বা তুলনামূলক আলোচনাতে অপরের কথা বুঝতে পারি, অপরের দলিল বুঝতে পারি, নিজে দলিল দিতে পারি বা ও দলিলের যাচাই করতে পারি। যেটার জন্য মূলত আরবি ভাষা, তারপর উসুলুল হাদিস অর্থাৎ হাদিসের শুদ্ধাশুদ্ধি বা নির্ভরযোগ্যতা নির্ণয়ের যে বিধিবিধান, তারপর ইতিহাস, তারপর তাফসিরের মূলনীতি, কারণ কোরআনের একটা আয়াত নিয়ে তুমি মন মতো ব্যাখ্যা করে দিতে পারো না, স্বাভাবিক, তাহলে তো জাস্ট মানুষ কোরআন নিয়ে খেলা শুরু করে দিবে। তো এগুলা, তারপর ফিকহের মূলনীতি অর্থাৎ কিভাবে বিধিবিধান আসে, ওইগুলার তো কিছু বেসিক রুল দরকার, তাই না? তো এই সকল জিনিস অ্যাকচুয়ালি মূলত কোর্সে আমি প্রাধান্য দিছি। তো এই কোর্সটা বেসিক্যালি একটা সেলফ স্টাডি কোর্স। এই কোর্স সম্পূর্ণ ফ্রি। অনেকেই প্রশ্ন করছিল যে কোর্সে কোনো টাকা লাগবে কিনা। না, এটা আমরা জাস্ট বলতে পারো অনেকটা আমরা ফ্রেন্ডরা মিলে ইসলাম সম্পর্কে একটা গ্রুপ স্টাডি করা। হ্যাঁ, সেই হিসেবে এই কোর্সটা একেবারেই ফ্রি এবং মানে এটা তো কোনো টাকার ব্যাপার স্যাপার নাই সিম্পলি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই কোর্সটা সেলফ স্টাডি, বলতেছি সেলফ স্টাডি কোর্স। মানে কি, মানে সেলফ স্টাডি তো বুঝো যে তুমি নিজে নিজে স্টাডি করবা, তোমাকে রিসোর্স দেওয়া, তোমাকে গাইডলাইন দেওয়া, তুমি নিজে নিজে স্টাডি করবা। কিন্তু আমরা এটা অবশ্যই স্বীকার করি যে একদম শুরুতে বিশেষ করে তোমার প্রথম 4 সেমিস্টারে মানে একদম ডিরেক্টলি নিজে নিজে পড়াটা আসলে অনেকের জন্য পসিবল হবে না, কারণ কিছু জিনিস আছে যে একদম নিজে নিজে পড়ে ফেলা যায় না। তো সেই ক্ষেত্রে আব্বাস ভাই আছেন আমাদের একজন গাইড হিসেবে, উনি আমাদের গাইড করবেন। ঠিক আছে, আমি আমি আমাদের কোর্সে কিন্তু আমরা কাউকে টিচার বলি না, কারণ এখানে টিচার স্টুডেন্ট ব্যাপারটা তা না। আমরা সবাই ফ্রেন্ড, আমরা সবাই এখানে শিক্ষার্থী, কিন্তু আমাদের মধ্যে জি আচ্ছা, আমাদের মধ্যে যারা কোনো একটা টপিকে বা একাধিক টপিকে একটু অগ্রসর বা জানেন, হ্যাঁ, তারা আর কি গাইড হিসেবে ভূমিকা পালন করবেন। তাদের কাজ হচ্ছে যে এই যে আমি মানে তাদের অন্যতম প্রধান কাজ হচ্ছে যে কোয়েশ্চেনের আনসার দেওয়া। মানে কোয়েশ্চেনের আনসার দেওয়া মানে কি, যে কোনো একজন স্টুডেন্ট সেলফ স্টাডি করতে গিয়ে তোমার কোনো একটা সাবজেক্টে কোনো একটা কি বলা যায় প্রশ্নের সম্মুখীন হলো, ঠিক আছে? ওই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে সে কাকে প্রশ্ন করবে, কে আনসার দিবে? তো আমাদের যে কোর্স রিলেটেড যে গাইডরা আছেন, ওদেরকে প্রশ্ন করলেই ওনারা এই আনসারটা দিয়ে দিতে পারবেন। এবং আমি বলবো গাইডদেরকে অ্যাক্টিভ থাকতে, যেন কম মানে সর্বোচ্চ 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যেও আমরা আনসার দিতে পারি, মানে এর চেষ্টা করা হবে। এইভাবে গাইডরা একটা ভূমিকা পালন করবে। আচ্ছা, জহির জিজ্ঞাসা করতেছে কোথায় সে ভয়েসে অ্যাড হবে। তো উপরে। আচ্ছা, তো আমি আবার আমার কথা ফিরে আসি। গাইডরা এই কাজটা করবেন, প্রশ্ন উত্তর দেওয়া। তারপর গাইডদের আরেকটা কাজ হচ্ছে রিসোর্স শেয়ার করা। কারণ একটা টপিকে একজন দক্ষ মানে কি, সে আসলে এই টপিকে অনেকগুলা রিসোর্স ঘাটছে, বইটুই পড়ছে, ওই রিসোর্সগুলো তারা স্টুডেন্টদের সাথে শেয়ার করবে। আর তৃতীয় কাজ যেটা, সেটা হচ্ছে ক্লাস নেওয়া বা ডিসকাশন শেয়ার করা। এখন ক্লাস নেওয়া বা ডিসকাশন শেয়ার করার ব্যাপারটা আব্বাস ভাই যে প্রশ্ন করলেন যে তারা কি ভিডিও বানায় দিবে কিনা, এটা 2 রকম হইতে পারে। একটা হচ্ছে যে ভিডিও বানায় দেওয়া, যেমন আমি আজকে ইনশাআল্লাহ আমি অলরেডি রিলিজ করে দিছি আমাদের চ্যানেলগুলোতে, কিন্তু দেখতে পারবা যে আমি অলরেডি আরবির মাদিনা আরাবিকের লেসন 1 থেকে নিয়ে 5 পর্যন্ত ক্লাসগুলো রিলিজ করে দিছি। তো ইনশাআল্লাহ আমি আরো 2 দিনের মধ্যেই মাদিনা আরাবিকের লেসন 5 থেকে নিয়ে 10 পর্যন্ত বাকি লেসনগুলো আপলোড করে দিব। তো এটা হতে পারে একটা, যে একজন কোনো গাইড বা কোনো স্টুডেন্টও চাইলে করতে পারে, তার ডিসকাশন রেকর্ড করে শেয়ার করে দিল অন্যদের উদ্দেশ্যে। আরেকটা থিওলজিক্যাল মানে ইউটিউব চ্যানেলে আপলোড করছেন? হ্যাঁ, ওই ইউটিউব চ্যানেলটাতে আপলোড করবো। থিওলজিক্যাল ডিসকাস চ্যানেলটা তো দেখছোই, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এটা হলো ব্যাপার। আরেকটা হইতে পারে যে ডিরেক্ট ক্লাস কোন টপিকগুলোতে বেশি গুরুত্বপূর্ণ, যে টপিকগুলাতে প্রশ্ন বেশি আসবে। যেমন আমি একটা বলি, আকীদার যে আমরা যখন পড়বো আকীদা, অথবা যখন আমরা উসুল মানে নীতিমালা পড়বো, তখন কিন্তু প্রশ্ন খুব বেশি আসবে, তাই না? কারণ এটা হলে এটা কি, এটা হলে এটা কি, এটা কেন হইলো, মানে এই ধরনের কোয়েশ্চেন আসবে। তো এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব অবশ্যই যে
ডিরেক্ট ক্লাস নেওয়ার, হ্যাঁ, যাতে ডিসকাশনটা ডিরেক্ট হয়, আমরা সুন্দর করতে পারি। আবার এক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি, যেই গাইড ক্লাসটা নিতে চায় সেই গাইড আগে থেকে ভিডিও রেকর্ড করে রাখলো। আমাদের একজন স্যার ছিল সিএসসিতে, উনি এভাবে ক্লাস নিতেন, তার ক্লাসের রেকর্ড মানে তার ক্লাসের বক্তব্য রেকর্ড করা, তো উনি রেকর্ডটা চালায় দিতেন। ওই রেকর্ডের মাঝখানে যদি কিন্তু আবার তিনি মিটিংয়ে উপস্থিত থাকতেন, রেকর্ড চলতেছে, উনি কথা বলতেছেন না কিন্তু উনি উপস্থিত আছেন, কারো যদি প্রশ্ন থাকতো উনি রেকর্ডটা পজ করে ওই প্রশ্নের উত্তর দিতেন। তো গাইড ইচ্ছা করলে এটাও করতে পারে। এটা সুবিধা কি, যে একবার যদি আমরা লেকচারটা রেকর্ড করে ফেলি, তাহলে আমাদের বারবার লেকচার দিতে হইতেছে না, বারবার আমার গলা ভাঙতে হইতেছে না, হ্যাঁ, কষ্ট করতে হইতেছে না। তো আমি জাস্ট যখন যেটা দরকার প্রশ্নের উত্তর দিতে পারবো, যা আমি জাস্ট রেকর্ডটা চালাই দিলাম, বুঝতে পারছি। তো এইরকম একটা ক্লাস সিস্টেম হইতে পারে। তো গাইডদের কাজটা মূলত এইটাই। আশা করি গাইডদের কাজ কি আমি বুঝাতে পারছি। গাইডদের দেখবা আমাদের যে ডিসকর্ড সার্ভার, এইখানে, আচ্ছা ডিসকর্ড সার্ভারের পার্টে আসলে আমি একটু স্পষ্ট করে দিব, ঠিক আছে, যে ডিসকর্ড সার্ভারটা কিভাবে কাজ করে, অনেক প্রায় বেশিরভাগের আইডিয়া নাই, ঠিক আছে। আর কি কি বলা যায়, আচ্ছা আমাদের কোর্সের যে একটা কোর্স প্ল্যান, এটা তো অনেকবার, হ্যাঁ বলো। হ্যালো, আমি তো সার্ভার থেকে নিয়ে নিয়েছি। সার্ভার থেকে লিভ নিয়ে নিছো? হ্যাঁ, আমি ভাবলাম কে কোথায় অ্যাড করে দিল। না না না, ঠিকই আছে। সার্ভারে আবার ঢুকছো? না না, জানিস না লিংক কোথায় এটা। সার্ভারে না ঢুকলে তুমি চ্যাট কেমনে করতেছো? ভয়েস চ্যাট, ভয়েস চ্যাট তো আমরা সার্ভারেই করতেছি। তুমি সার্ভারে আসো, ও আচ্ছা, তুমি তাহলে সার্ভারে মনে হয় আসো, কোনো ঠিক কাজ আছে, নাই। ঠিক আছে। ওকে। আচ্ছা আমি, আচ্ছা পরে পরে আলাপে যাই। তো এই আর কি কোর্সের ব্যাপারটা, এই কোর্সটার উদ্দেশ্য এবং কোর্সটা কি, আশা করি স্পষ্ট করতে পারছি। কারো কি কোর্সটা কি বা কোর্সের উদ্দেশ্য কি, এই নিয়ে কোনো প্রশ্ন আছে? বা গাইডদের কাজ বুঝতে পারি নাই, এই নিয়ে প্রশ্ন আছে? বুঝতে পারি। এমন কারো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জহির কি আমাদের কথা শুনতে পারতেছে না? হ্যাঁ ভাই, আসতে আসতে সাই ভাই। হ্যালো, আচ্ছা, দায়িত্বের ব্যাপার মানে দায়িত্বের ইয়ার ব্যাপার। একজনের ভয়েস খুব আস্তে আসতেছে, কে বলতেছো? আতিক? আমি কথাই বল, ও আমি তো আচ্ছা, অনেকে শুধু কথা শুনতেছি আমি। সামি ভাই, আতিকের কথা খুব আস্তে আস্তে আসতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন জোরে আসছে। একটু জোরে আসছিল, আবার আবার আসতে হয়ে গেছে। আচ্ছা, এখন এখন শুনতেছেন? হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বললাম যে গাইডদের বিষয়টা আরেকবার একটু বুঝায় বলেন তো, বুঝি না, এখান দিয়ে মিস করছি আমার নেটে আচ্ছা, গাইডদের প্রথম কাজ হচ্ছে কিউএনএ সার্ভিস দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা, আমি একটু স্ক্রিন শেয়ার দেই, যদিও স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আসলে কি বলবো, একটু একটু দেখো, আমি স্ক্রিন শেয়ারটা দিই, পরে স্লো হয়ে যায়। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায় না, ঠিক আছে, স্ক্রিন দেখা যায় তাই না? তো হ্যাঁ, হ্যাঁ, দেখা যায়। এই স্ক্রিনে দেখবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা ক্যাটাগরি ক্রিয়েট করছি, যেমন অ্যারাবিক, তারপরে যে আকিদা ইসলামিক বিলিফ, তারপর কোরআন, তারপর হাদিস, এভাবে প্রত্যেকটা টপিকের জন্য কিন্তু আমাদের ক্যাটাগরি মানে তৈরি করা আছে, দেখছো? আচ্ছা, তো এই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে দেখবা কয়েকটা চ্যানেল আছে। একটা চ্যানেল হচ্ছে ধরো অ্যারাবিক 1। তো এই চ্যানেলে আমরা কি করব, অ্যারাবিক 1 কোর্সের যত ডিসকাশন, যা কিছু মানে এমনি আলাপ টালাপ যা আছে, মানে অ্যারাবিক 1 রিলেটেড আলাপ টালাপ যা আছে, এগুলো শেয়ার করা হবে, স্টুডেন্টও করবে, গাইডও করবে, ঠিক আছে। এখানে, আচ্ছা তাহলে এই পোর্শনে আমরা আমাদের সার্ভারটা এক্সপ্লেন করা স্টার্ট করে দিলাম, মানে গাইডদের কাজ বুঝে দিকে সার্ভার এক্সপ্লেনেশনে আমরা একটু ঢুকে গেলাম, একটু খেয়াল রাখো। তো এই যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আবার আস্ক কোয়েশ্চেন, এরকম একটা এরকম একটা মানে চ্যানেল আছে। তো এই চ্যানেলে স্টুডেন্টরা বেসিক্যালি কি করবে, এখানে কোয়েশ্চেন আস্ক করবে এবং গাইডরা এখানে কোয়েশ্চেনের আনসার দিবে, ঠিক আছে। আর এই যে অ্যারাবিক ভয়েস, এখানে কি হবে বলো তো, এইখানে তোমার অ্যারাবিকের যে ক্লাসগুলা,
বা মানে যদি আমরা অনলাইন ক্লাস নেই, ডিরেক্ট ক্লাস নেই, তখন এইখানে ক্লাস নেওয়া যাবে। অথবা আবার কেউ কোনো ধরো কোনো স্টুডেন্ট সে ডিরেক্ট কলে কথা বলতে চাইতেছে, যে অ্যারাবিক রিলেটেড কোনো একটা কোয়েশ্চেনে সে গাইডের সাথে ডিরেক্ট কথা বলতে চায়, তাহলে সেই অ্যারাবিক ভয়েসে যাবে এবং এখানে কল দিবে। তো কোনো গাইড যদি ওই সময় থাকে তাহলে সে গাইডের সাথে কথা বলে ক্লিয়ার করে নিতে পারে। তো এইভাবে সবগুলা চ্যানেলেরই মূলত কাজ। আমি মানে নাম দেখলে আশা করি বুঝতে পারার কথা যে কোন চ্যানেলের কি কাজ, ঠিক আছে। আর একটা আছে জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরিতে আছে র্যান্ডম চ্যাট, যেখানে আমরা আর কি আমাদের র্যান্ডম আলাপ চালাপ করতে পারি, মানে বিনোদনমূলক আলাপ বা আমাদের খোঁজ গল্প ওইগুলা। তারপরে একটা চ্যানেল আছে গাইডস অনলি, ওইটা আর কি স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারবে না। এখানে মূলত যারা গাইড তারা আর কি কিছু জিনিস আলোচনা করে। তারপর নোটিস অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এখানে আর কি স্বাভাবিক এখানে কি করা হবে, নোটিস আর অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। এই চ্যানেলে কেউ আসলে মেসেজ দিতে পারে না, শুধু আমি মেসেজ দিতে পারি, যাতে এই চ্যানেলে স্প্যামিং না হয়, ঠিক আছে। এখানে শুধু নোটিস থাকবে আর অ্যানাউন্সমেন্টগুলো থাকবে। এই কারণে এই চ্যানেলটা খুব খেয়াল রাখবা, কারণ এখানে নোটিস অ্যানাউন্সমেন্টগুলো দেওয়া হবে। তারপর এখানে আছে কোর্স রিলেটেড কোয়েশ্চেন। অনেকের যে কোয়েশ্চেনগুলো থাকে ওই কোয়েশ্চেনগুলো তারা এই কোর্স রিলেটেড কোয়েশ্চেন পোর্শনে করতে পারে। তোমাদের যে প্রশ্ন কোর্স রিলেটেড তোমরা দেখা যায় র্যান্ডম চ্যাটের মধ্যে করো, এতে সমস্যা কি যে আর র্যান্ডম চ্যাটে তো অন্যান্য আলাপ হবে, তখন ওই কোয়েশ্চেন উপরে চলে যাবে, মানুষ দেখতে পারবে না, ঠিক আছে। তারপর আরেকটা চ্যানেল আছে কোর্স রিসোর্সেস, এখানে কোর্স দেওয়া। মূলত কোর্স রিসোর্সগুলো মূলত তোমার একটা ড্রাইভে রাখা আছে, ঠিক আছে। ওই ড্রাইভটা অ্যাক্সেস দেওয়া, মানে সবাইকে পাবলিক অ্যাক্সেস দেওয়া। তো ওই ড্রাইভে যদি তোমরা যাও তাহলে ওই ড্রাইভের ভিতরে তোমরা সমস্ত রিসোর্স যা আমরা স্টাডি করবো ওইগুলোর পিডিএফ বা অনলাইন কপি পাওয়া যাবে। আর বাকি দুইটা চ্যানেল আছে, এগুলো এমনিতেই ওয়াইজ সেইং, তোমার যদি কোনো ভালো কথা শেয়ার করতে মন চায় এগুলোতে করতে পারো, ঠিক আছে। তো আমাদের সার্ভারের কাজটা এরকম। এবার সার্ভারে দুইটা রোল তৈরি করা হয়েছে। রোল মানে ভূমিকা, মানে রোল তো বুঝোই। যেমন একটা রোল হচ্ছে তোমার স্টুডেন্টস, আরেকটা রোল হচ্ছে গাইডস। তো স্টুডেন্ট রোল যারা পাবে তারা মূলত এই চ্যানেলগুলো অ্যাক্সেস করতে পারবে, যেমন অ্যারাবিক, আকিদা, এগুলো কিন্তু স্টুডেন্ট রোল ছাড়া সার্ভারে যারা আছে, অনেক মেম্বার আছে কিন্তু সার্ভারে, কিন্তু তাদের কিন্তু এই রোলটা নাই বা গাইডস রোলটা নাই, তারা কিন্তু এই চ্যানেলগুলো অ্যাক্সেস করতে পারবে না। তো আমরা মূলত অ্যাক্সেস স্পেসিফাইং এর জন্য যে কে কোন জায়গায় যাইতে পারবে, কে কোনটা দেখতে পারবে, কে কোনটা করতে পারবে, এগুলোর জন্য মূলত রোলগুলো ক্রিয়েট করা। তো যারা স্টুডেন্ট রোলের তাদের নামগুলো দেখবা সবুজ হয়ে থাকে, যারা স্টুডেন্ট রোল তাদের নামগুলো দেখবা সবুজ, ঠিক আছে। কিন্তু যারা ধরো তোমার গাইড তাদের নামগুলো দেখবা নীল কালার। তো তোমরা বুঝতে পারবা কে আসলে গাইড এবং কে আসলে স্টুডেন্ট। আব্বাস ভাই কিছু বলেন? দেখবো তো তো সব দিনে আর বলার নাই, তবে আমি মেইনলি দু একটা জিনিস একটু ইয়া করব। সেটা হলো গিয়ে যে আমি বুয়েটে আসার পরে যে জিনিসটা দেখছি সেটা হলো যে যারা এখানে ইসলাম নিয়ে একটু পড়াশোনা করে তাদের একটা টেন্ডেন্সি হলো গিয়ে যে তারা ইসলামের কিছু বিষয় নিয়ে একটু বেশি পড়াশোনা করে আর কিছু বিষয় নিয়ে অনেক কম পড়াশোনা করে। যেরকম আমি যেটা আসার পরে যেটা দেখছি যে তারা আকীদা এবং রাজনীতি এই দুটা বিষয় নিয়ে অনেক পড়াশোনা করছে, কিন্তু দেখা গেছে যে ফিক আর তাফসির এই দুটা নিয়ে তাদের পড়াশোনা হইলে গেছে যতটুকু না জানলেই না ওই পর্যায়ে, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটার একটু পরিবর্তন হওয়া দরকার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। যে আমরা যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করতেছি তাদের যাতে ইসলামের সবগুলা বিষয়ে মোটামুটি একটা ধারণা থাকে, ঠিক আছে। হ্যাঁ যে আমরা হয়তো একেবারে বিশেষজ্ঞ পর্যায়ে যেতে পারবো না, কিন্তু বিশেষজ্ঞতার কথা যাতে বুঝতে পারি এবং সে কথা শোনার প্রতি যাতে আগ্রহ থাকে, এতটুকু পড়াশোনা অবশ্যই করা দরকার, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো গিয়ে যে আরবি ভাষা শেখাটা একটু জরুরি, কিন্তু আমি যেটা লক্ষ্য করছি সেটা হলো গিয়ে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে মানে মানুষজনের মধ্যে এটা যদি কারো উপর চাপায় না দেওয়া হয়, তাকে জোর করে শেখানো না হয়, তাহলে তার মধ্যে হয়তোবা দেখা যায় 2-3 মাস বা অর্ধেক শেখার পরে তারপরে তার মধ্যে একটা অলসতা চলে আসে। তো এই জন্য আমার ইয়া থাকবে, যারা মনে করেন যে গাইড থাকবে তাদের প্রতি আমার ইয়া থাকবে যে স্টুডেন্টরা আরবি ভাষা পারে না এটা ধৈর্য নিয়েই একটু প্রথম 2-1 বছর চালাইতে আর কি, ঠিক আছে। তো এটা যদি না করা হয় তাহলে দেখা যাবে যে অনেক
স্টুডেন্ট পড়ালেখার প্রতি আগ্রহী হারায় ফেলছে। হ্যাঁ আহ, আমি এতটুকুই। আর আমি হয়তো বা প্রথম, হ্যাঁ ভাই, হ্যাঁ বলো হ্যাঁ, বলো কিছু বলছো? না বলো। আচ্ছা, তো আমি হয়তো বা প্রথম কয়েকদিন আমার একটু ইয়া হবে, এই ক্লাস হয়তো বা পুরোপুরি ঠিক সময় মতো আপলোড হবে না। তো আশা করি যে ইনশাল্লাহ 2-1 সপ্তাহের মধ্যে আমি ইনশাল্লাহ নিয়মিত হব। আর এটা যেহেতু একটা মুবারক উদ্যোগ, আল্লাহ পাক আমাদের এই উদ্যোগকে কবুল করুক এবং আমিন সৎ পথে পরিচালিত করুক আমাদের সবাইকে। আমিন। কারো যদি ভুল হয় আমরা সবাই এটাকে যাতে তাকে ধরায় দেই। কারো কারো ব্যাপারে মানে খুব অস্বাভাবিক সমালোচনা করা যাবে না। মানে সে ভুল করছে, সে যাই না ভুল করছে সেই ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু সে যদি না যাই না ভুল করে সেই ক্ষেত্রে তাকে ধরায় দিতে হবে এবং তার সাথে বেশি বাজে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ইনশাল্লাহ। আর আব্বাস ভাই আমার কথা আমি একটা এতটুকু। কথা, ওই যে আপনি যে বলেন যে আরবি মানে একদম বেসিক থেকে শেখানো, তো আমরা আর কি এটা ধরে নিতেছি যে যারা এই কোর্সে আসছে তারা আরবি রিডিংটা পড়তে পারে, মানে আমরা জাস্ট একটু ধরছি যে রিডিংটা তারা পড়তে পারে। এই কারণে আলাদা রিডিংটা পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। কোরআন শরীফের তাজউইদের কিন্তু আলাদা, আমি সামনে আসতেছি আলোচনায়, তাজউইদের কিন্তু আলাদা কোর্স আছে, মানে আমাদের এখানে প্রথম সেমিস্টারই তাজউইদ আমরা কিছু শিখাবো, ওইখানে কিছু কিছু আলোচনা চলে আসবে রিডিং পড়া। মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু মানে আরবি ভাষা পারে। এখন মনে করা যাক যে বুয়েটে যেভাবে পড়ানো হয়, হ্যাঁ, যে ফার্স্ট সেমিস্টারে মনে করেন যে কিছু শিখাইলো, তো পরের সেমিস্টারে যখন শিখাবে তখন তারা ধরে নেয় যে আমরা ফার্স্ট সেমিস্টারে যা পড়ছি সব আমাদের মনে আছে। কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হলো যে আরবি ভাষার ক্ষেত্রে আমাদের এটা ধৈর্য নিয়ে আগানো যাবে না। হ্যাঁ, যে এটা এটা ইয়া হবে, এটা সে পারে, এটা ধরে নিয়ে আমি সামনে আগাইছি। কারণ আরবি ভাষা এমনিতে এমনিতেই তো এটা শিখা একটু ধৈর্যের ব্যাপার, এটা তো একটা বিষয় আছেই। আর রপ্ত করতে 2-2.5 বছর লেগে যায়। আমার নিজের 3 বছর লাগছে আরবি ভাষা রপ্ত করতে। আচ্ছা আচ্ছা। তো আমি তো ফুল টাইম ছিলাম, এখানে যারা আছে তারা সবাই হাফ টাইম। তো তাদের অনেকেই দেখা যাবে যে আবার একটু ইয়া হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হলো যে শুধুমাত্র আরবি ভাষা না শেখার কারণে যাতে খুব বেশি মানে অন্যান্য জ্ঞান অর্জনের ক্ষেত্রে যাতে খুব বেশি ঝামেলা না হয়, অ্যাটলিস্ট প্রথম 2 বছর বা প্রথম 2.5 বছর। হ্যাঁ, আমি প্রথম 2 বছর হবে না, কারণ প্রথম সেই ক্ষেত্রে তো আরবি ভাষা জানাই লাগবে, কারণ আরবি ভাষা ছাড়া তার হাদিস শেখা সম্ভব না। ঠিক আছে। তো আমি আর কিভাবে আগানোর চেষ্টা করব যে যারা আসছে তারা রিডিংটা পড়তে পারে জাস্ট, আর রিডিং যেহেতু পড়তে পারে, এবং মাদিনা হেরাবিকে আপনি হয়তো দেখছেন বা এইসব আরবি শিখি যে বইটা আমরা এই 2টা পড়বো আর কি। তো এই 2টা কিন্তু মানে খুব বেসিক থেকে আমি বলবো যে স্টার্ট করে, এবং আমরা যারা এখানে এনরোল করছি আমাদের প্রায় বেশিরভাগই বুয়েটের, আর যারা অন্যান্যরা আছেন মেডিকেলের বা অন্যান্য ইউনিভার্সিটির তারাও কিন্তু সবাই একদম অ্যাডাল্ট, কেউই আমার মনে হয় না এখানে 19 বছরের কম আছে বা 18 বছরের কম আছে। তো আমরা অ্যাডাল্ট হিসেবে আমাদের কিন্তু এখন একটা কিভাবে কিছু শিখতে হয় এর একটা আইডিয়া আছে। তো মাদিনা আরবিক বা এশিয়ার আরবি শিখির মধ্যে বেশ সহজভাবে কিন্তু বোঝানো এবং ধীরে ধীরে শুরু করা, বেসিক থেকেই শুরু করা। তা আমার মনে হয় যে এতটুকু করলে এবং নিজের যদি আগ্রহ থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার যে ভিডিওটা বানাইছি শুরুতেই বলছি যে কোনো কিছু শিখতে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বা যে কাজটা যে মূলত যাকে করতে হয় সেটা হচ্ছে তুমি যদি পরিশ্রম না করো তাহলে শিখতে পারবা না। আরেকজন যতই তোমার গিলায় দেখ, যতই ক্লাস বানাক, যতই রুটিন বানাক, যা কিছু করে দেখ, স্লাইড বানায় দেখ, সম্ভব না। তো আমি বলবো যে যারা এখানে অংশ নিয়েছেন, তোমার মতামত আমি সেটা বুঝতে পারছি, কিন্তু এটা ধৈর্য নিয়ে আগাইতে হবে যে একটা বড় অংশের আরবি ভাষা শেখার ক্ষেত্রে বিশেষ করে আগ্রহটা মানে এটা একটু বুম এন্ড বাস্টের মতো। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু মানে আমার অ্যাপ্রোচটাতে ভুল আছে কিনা, যে আমরা যে মাদিনা আরবিক নিলাম ওইটাতে সমস্যা আছে কিনা ওইটা একটু বলেন। ওটাতে সমস্যা নাই, আমরা আমাদের মতো ক্লাস আপলোড করে দিয়ে যাবো। তুমি হয়তো মাদিনা আরবিকের ক্লাস আপলোড করলে আমি সর্বশেষ ক্লাস আপলোড করে দিলাম, ওটা করে দেবো, ওটা অসুবিধা না। কিন্তু তারা মনে করা যাক প্রথম 6 মাসে আমাদের প্ল্যান কি, প্রথম 6 মাসে সে বা 1 বছরের মধ্যে সে এই বেসিক আরবিটা শিখে ফেলবে। হ্যাঁ, 1 বছরের মধ্যে সে এমন আরবি শিখবে। আমাদের প্ল্যান হচ্ছে আচ্ছা হ্যাঁ, ধরে পরে আমরা আরবি ধরে নিয়ে আগাবো মূলত 3rd সেমিস্টারের পর থেকে, আর 4th সেমিস্টারের পর থেকে সব আরবি, কারণ 4th সেমিস্টার মানে কিন্তু 2 বছর গেছে বা আরো বেশি গেছে, কারণ আরো লেন্থ দিতে পারে। তুমি যেভাবে প্ল্যান করে আগাইতেছো এইভাবে যদি প্ল্যান মাফিক যদি হয় তাহলে তো ভালোই।
কিন্তু আমি এটা আগে থেকে আর কি ইয়া করলাম যে আরবি ভাষার ক্ষেত্রে আমরা যেভাবে প্ল্যান করে আগাইতেছি সেই প্ল্যানটা কার্যকর নাও হইতে পারে। হ্যাঁ ও এটাই আর কি আমি আচ্ছা ভাই আসলে আহ, মানে আমরা স্টুডেন্টদেরকে কি চাপ দিব? আমি জানি বাস্তবতা তো হ্যাঁ, ভিন্ন কিন্তু হতে পারে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে মানে গিলায় দেওয়া যাবে আর কি। কিন্তু আরবি ভাষাটা আর কি গিলায় দেওয়া হ্যাঁ, একটু গিলাই কঠিন। দেওয়া যাবে না। আর আর অন্যান্য আরবি ভাষাটা শিখলে ওদের গিলাইতে হবে না, ওরা রান্না করে খাইতে পারবে। আচ্ছা দেখা যাক, আচ্ছা সময় আচ্ছা। তো ক্লাস শুরু হইলে বুঝে যাবে। তো এখানে যারা আসো 1-2 তো বছরে শেষ করে যাবে। আরবি, আরবি ভাষা রপ্ত করা যাবে ইনশাআল্লাহ, আশা করি। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে, আমাদের সব স্টুডেন্টের পরিশ্রমী দিতে হবে। আজকে মিটিং এ যারা আছে তারা অ্যাটলিস্ট আমি আশা করি সিরিয়াস। আল্লাহ পাক সবার পরিশ্রম বাড়ায় দেখ। অবশ্যই, আমিন। আমিন। এবারও আচ্ছা। আচ্ছা একটু জোর দিতে হবে। আদিক তোমার কথা আস্তে আস্তে আসে। আচ্ছা It's 10 o'clock. আচ্ছা আমার একটু ঘুম পাইছে অনেক, এখন কি জরুরি আর কোনো কথা বলা বাকি আছে? না ভাই আপনি তাহলে আসতে পারেন, সমস্যা নেই। আমি লিভ নিতে পারি তাহলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক আছে, এই তাহলে ভাই লিভ নিয়ে নিলাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এবার আতিক কি বলতেছিলা? আচ্ছা এবার পড়ার দিকে একটু জোর দিতে হবে আর কি, মানে যে জবাব ছাড়া এবার পড়ার এগুলোর দিকে একটু জোর দিতে হবে। আচ্ছা আতিকের কথা হয়তো আসতে আসছে, অনেকে হয়তো শুনছো না। আতিক বলছে আর কি যে জেড জবর অর্থাৎ তোমার হারকা অর্থাৎ ভাওয়েল সাইন এগুলা ছাড়াই আরবি পড়তে পারা। ব্যাপারটা হলো কি তুমি যখন আরবি ভাষাটা শিখবা, তুমি যখন গ্রামার জানবা, তুমি যখন ওয়ার্ড জানবা, তখন মানে তোমার জেড জবর দিতে হবে না, তুমি এমনি বুঝবা যে এনে কি আছে, মানে এনে কোন হারকা বা কোন ভাওয়েলটা বসবে, এটা তুমি এমনি বুঝবা। তো এটা দিকে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ বেশিরভাগ আরবি তারপর হিব্রু এই ধরনের ভাষার যে লেখনীগুলো আছে ওগুলোতে কিন্তু ভাওয়েল মার্ক দেওয়া থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। তো তখন তো তোমার পড়তে পারতে হবে। তো এগুলো এটা ইনশাল্লাহ এমনিতেই হয়ে যাবে, তুমি জাস্ট শিখো ইনশাল্লাহ হয়ে যাবে। এটা তবে অবশ্যই এটাতে গুরুত্ব দিতে হবে। আতিক যেমন বললো, আতিক আমাদের হিস্টোরির গাইড, ঠিক আছে, সাথে আকিদার ঠিক আছে আকিদারও একজন গাইড, মূলত সালাফি আকিদার আর কি, বা আসারি আকিদা। আচ্ছা তো আচ্ছা তাহলে আমাদের সার্ভারটা কিভাবে কাজ করবে এই নিয়ে তো কারো আশা করি কোনো অস্পষ্টতা নাই। না না, বুঝছি সবগুলো। হ্যাঁ আচ্ছা, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ আদিক তুমি চাইলে মেসেজও টাইপ করতে পারো, ছোট ছোট কথা হলে তুমি মেসেজও টাইপ করে দিতে পারো র্যান্ডম চ্যাটে। আচ্ছা তো এটা গেল, এবার আমরা একটু কোর্স ডিটেলস এবং ওইগুলো নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা আমাদের আর কি, আচ্ছা এটা হলো আমাদের পার্টিসিপেন্টদের লিস্ট। আমি আজকে অফিসিয়ালি মানে আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টিসিপেন্টদের যে রোল ওইটা আর কি দিয়ে দিতেছি নোটিস অ্যান্ড অ্যানাউন্সমেন্টে, তোমরা দেখে নিও তোমাদের রোল কার কি, ঠিক আছে। আমি আজকে এটা দিয়ে দিব, তোমরা রোল দেখে নিবে। রোলটা আসলে খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু না, রোলটা খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু না, কিন্তু এটা আর কি একটা আইডেন্টিটি। রোলটার সিস্টেমটা এরকম যে কোন সালে কোন মাসের কোর্সে একজন ভর্তি হয়েছিল এবং কততম সিরিয়ালে, এটা আমাদের আর কি সাহায্য করবে একজন স্টুডেন্ট আসলে পরবর্তীতে যদি ইনশাআল্লাহ আমরা আরও স্টুডেন্ট অ্যাড করি তাহলে কোন স্টুডেন্ট আসলে কোন সময় স্টার্ট করছিল, তার সিচুয়েশনটা এখন কেমন, এটা তার রোল দেখে একটু আন্দাজ করা যাবে, ঠিক আছে। তো এই উদ্দেশ্যে মূলত আমাদের রোলগুলো দেওয়া। তো আমি ইনশাআল্লাহ আজকে মিটিংয়ের পরে এটা আপলোড করে দিব তোমার নোটিস অ্যান্ড অ্যানাউন্সমেন্টে। আর অভি একটা প্রশ্ন করলো কত বছর মেয়াদি কোর্স, বা আরেকজন আতিক প্রশ্ন করলো মোট কয় সেমিস্টার রাখবেন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা দিছি, আমাদের যে শিটটা আমরা দিতাম সবসময় কোর্স ডিটেলস, ওই শিটটা একটু তোমরা মনোযোগ দিয়ে পড়লেই আসলে এগুলা পাওয়া যেত। আমি একটু দেখাই। সামি, হ্যাঁ মানে তাদের কোশ্চেন আনসার ওই যে শীটের কি কোশ্চেন আনসার মানে পোরশনে আছে। ইয়েস রিফাত পড়ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসারে যে হাউ লং উইল দ্য কোর্স বি, ঠিক আছে। আমাদের 8টা সেমিস্টার হবে প্রাইমারিলি, আমাদের প্রাথমিকভাবে আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা সেমিস্টার 5 মাস লম্বা হবে, 2 সপ্তাহের বন্ধ সহ, অর্থাৎ 5.5 মাসের মতো আর কি, যে 4 মাস হবে স্টাডি করার জন্য আর 1 মাস হবে এক্সামের জন্য, মানে 5 মাস থেকে 5.5 মাস, এটা হলো আপাতত প্ল্যান।
কিন্তু আব্বাস ভাই যেমন বললেন এবং যেমনটা হইতে পারে, কিন্তু হইতে দেওয়াটা খুবই দুঃখজনক হবে যে হয়তো স্টুডেন্টরা এই তালে আগাইতে পারবে না, অনেকের অনেক কাজ থাকবে, কারণ আমরা তো আসলে একটা এক্সট্রা পড়াশোনা হিসেবে এরকম এই পড়াশোনাটা নিছি, তাই না? তো সেই ক্ষেত্রে টাইম বাড়তে কমতে এগুলা মানে বাড়তে কমতে পারে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো এবার আরেকটা জিনিস একটু হ্যাঁ। স্পষ্ট করে দিই যে যদি মেজরিটি স্টুডেন্ট তোমার আমাদের যে কোর্সগুলোর যে টার্গেট এই থেকে যদি পিছায় থাকে, তাহলে আমরা আর কি টাইমটা এক্সটেন্ড করব, মেজরিটি স্টুডেন্ট যদি পিছায় থাকে, ঠিক আছে। আর এই হিসেবে আমাদের কোর্সটা শেষ করতে 40 থেকে 48 মাস লাগতে পারে। 48 মাস মানে 4 বছর, আর 40 মাস মানে তো মোটামুটি কত 3 বছর 4 মাস, মানে এরকম একটা টাইম লাগতে পারে। এটা ডিপেন্ড করে, বুঝতে পারতেছো, আল্লাহ বাঁচায় রাখলে। তারপর হু উইল টিচ আস, এটা আসলে আমরা আনসার দিয়ে দিছি। কোর্সটা ফ্রি, এটা তো আমাদের বলাই আছে। তারপর হচ্ছে ক্লাস কি রেকর্ডেড থাকবে কিনা এবং আমরা যখন চাই তখন অ্যাক্সেস পাবো কিনা ক্লাসগুলার, এবং এই কোয়েশ্চেনটাই জহির মাত্র করলো যে ক্লাসগুলো কই আপলোড হবে। তো আমি এটা বলে দিই, ক্লাসগুলা আমাদের যে থিওলজিক্যাল ডিসকোর্স চ্যানেলে আপলোড হবে। হ্যাঁ, রিফাত আনসার দিয়ে দিছে, থিওলজিক্যাল ডিসকোর্স চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ। এবং আজকের যে এই যে মিটিংটা, এই মিটিংটারও কিন্তু রেকর্ডিং ইনশাআল্লাহ আমি ওই চ্যানেলে আপলোড করে দিব, যাতে পরবর্তীতে যারা আছে ওরা চাইলে দেখে নিতে পারে। তো আশা করি এই অ্যান্সারটাও পাওয়া হয়ে গেছে। কেউ কিছু বললা? এক্সাম করবে কে, মানে এক্সামে কোশ্চেন করবে কে? আচ্ছা, আমি উল্টা বলে এক্সাম বলছিলাম। পার্টে আসতে, এক্সাম পার্টে Exam আসার part-এ আগে একটু আমাদের টাইম দাও। স্টাডি প্ল্যানের যে শীটটা, এটা তোমরা সবাই বুঝছো যে স্টাডি প্ল্যানে আমরা কি কি বুঝাইছি? আসলে খুব স্পষ্টভাবে আমি লিখছি, আশা করি বুঝছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাকিদের কারো থেকে কিছু পেলাম। টার্গেট পার্টটা একটু পড়ো, হ্যাঁ। আদি কিছু কেউ বললা কিছু? আচ্ছা, আমাদের তো এক্সাম হবে, তো ওইটার কোশ্চেনটা করবে কে? আচ্ছা আমি একটু ওকে এক্সাম পার্টে আসার আগে এগুলো একটু শেষ করে নেই। টার্গেট যে আমাদের কোর্সগুলো আর এগুলোর দিকে একটু ফোকাস করো প্লিজ, কারণ তুমি নিজেই আর কি চেক করবা যে এই যে আমার এখানে টার্গেটটা লেখা, আমি এই কোর্সটা শেষ করার পরে আমি কি আসলে টার্গেটটা ফুলফিল করতে পারলাম কিনা। যদি আমি দেখি যে এখানে যে টার্গেটগুলো বোল্ড করে লেখা না, এগুলো আমি ফুলফিল করতে পারছি, তাহলে তুমি বুঝবা যে অ্যাটলিস্ট আমি আমার কোর্সের থেকে বেনিফিটটা যা পাওয়ার এটা আমি পাইতে পারছি। বুঝতে পারছো? মানে এই টার্গেটটা একটু ফোকাস রাখবা যে এই, যেমন আমি একটু ছোট উদাহরণ দেই যে আমাদের হাদিস কোর্সটার অন্যতম টার্গেট হচ্ছে দ্য স্টুডেন্ট শুড বি এবল টু আইডেন্টিফাই অথেন্টিক অ্যান্ড ইনঅথেন্টিক ন্যারেশনস। স্টুডেন্ট নির্ভরযোগ্য অর্থাৎ সহি এবং ইনঅথেন্টিক অর্থাৎ দয়ীফ অনির্ভরযোগ্য বর্ণনা বা হাদিস সে আইডেন্টিফাই করতে পারবে নিজে নিজে। তুমি যদি ধরো কোর্স কমপ্লিট করলা কিন্তু করার পর দেখো না আমি তো পারি না এখনো আইডেন্টিফাই করতে, তাহলে বুঝবা যে অ্যাকচুয়ালি তোমার যে পড়াটা যে ব্যবহার কথা ছিল ব্যবহার হয় নাই। তো এটা একটু ফোকাস রাখবা। আর ক্যালেন্ডারটাই যে একটি ক্যালেন্ডার বানানো হয়েছে দেখছো, সেমিস্টার 1-এর ক্যালেন্ডারটা দেখছো সবাই? আচ্ছা, আমি হয়তো বকবক করতেছি কিন্তু আমার স্ক্রিনশটটা দেওয়া নাই, সরি। এই কারণে তোমরা তো দেখতে পারতেছো না যে এখন হয়তো আমার স্ক্রিনটা দেখা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমাদের যে ক্যালেন্ডারটা দেখতে পারতেছো সেমিস্টার 1-এর, এখানে উপরে বলা আছে যে এই ক্যালেন্ডারটা ফলো করা ম্যান্ডেটরি না, কিন্তু সাজেস্টেড আর কি, যে এটা ফলো করলে ভালো হবে, কারণ গাইডে এই অনুযায়ী মানে তোমার ক্লাসগুলো আপলোড দিবে, তো এটা ফলো করলে ভালো, ঠিক আছে। এখন এখানে দেখবা যে এক্সাম শিডিউলটা আপলোড করা হয় না, কারণ আমরা আসলে কয়দিন পড়ি, তারপর কিরকম হাল অবস্থা থাকে, কিভাবে পরীক্ষা নেই, এইসবের উপর ডিপেন্ড করে এক্সাম শিডিউলটা ডিফারেন্ট হবে আর কি। এখন এক্সামের কোয়েশ্চেনে আসি, তাহলে আমাদের রিফাত ভাই জিজ্ঞাসা করতেছিলেন যে এক্সামটা কিভাবে হবে নাকি, বা প্রশ্ন কে করবে? রিফাত, হ্যাঁ হ্যাঁ সেটাই বলো। এক্সাম কিভাবে হবে এটা আমি অ্যাকচুয়ালি এখনো মানে সিদ্ধান্তে আসতে পারি নাই। বা কয়টা এক্সাম হবে, সিটি এক্সাম বা মাঝখানে কোনো টেস্ট করার জন্য এক্সাম হবে কিনা, এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয় নাই। তবে ইনশাল্লাহ শীঘ্রই এই সপ্তাহের মধ্যে, এই প্রথম সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা জানাই দিব। তবে এক্সামটা আসলে অনলাইনে নিতে হবে স্বাভাবিক, অফলাইনে তো নেওয়া পসিবল না। বা আমরা যারা বুয়েটের আছি, আমরা হয়তো বুয়েটের বেশিরভাগই এনে, তো তাদের আমরা বুয়েটে একদিন ডাকি আর তাদের কাছ থেকে অফলাইন নিয়ে নিতে পারি কিছু, কিন্তু
আমাদের যারা অন্যান্য ইউনিভার্সিটিতে আছে বা অন্য জেলায় আছো, তো তোমাদের তো অফলাইন থেকে তো পসিবল না, তো মূলত অনলাইনই হবে। তবে এইটা শিওর থাকো, পরীক্ষা অবশ্যই এমন হবে যে তুমি তো মানে পড়া অ্যাকচুয়ালি জাস্ট কিছু জিনিস পড়লা আর আনসার করে দিলে এমন করতে পারবে না। মানে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝছো কিনা, নট মুখস্থ করছো কিনা, এটা মুখস্থ ব্যাপার না, তুমি জিনিসটা বুঝছো কিনা। আমি তোমার বলবো যে তুমি অনলাইন ঘাটো, সমস্যা নাই। আমি তোমার একটা কিছু দিয়ে বললাম, তুমি ইন্টারনেট যা কিছু ইউজ করতে পারো, বই যা কিছু ইউজ করতে পারো, মানে ওপেন বুকের মতো। কিন্তু তুমি আমাকে বুঝাও জিনিসটা কি। মানে আমরা দেখতে চাই রিসোর্স তোমাকে দেওয়া থাকলে তুমি রিসোর্সটা ইউজ করে মানে ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারো কিনা, তুমি বুঝো কিনা, বুঝতে পারছো? মূল টার্গেটটা থাকবে আমাদের এক্সামগুলোর এইটা। মানে অনেকটা ওপেন বুক, সব ক্ষেত্রে ওপেন বুক না, কিছু জিনিস তো অবশ্যই তোমার একটু ব্রেনে থাকা দরকার, বাট মূলত ওপেন বুকটাই, বুঝতে পারছো? এবং এখানে ইনশাল্লাহ আমরা ভাইবা সিস্টেমও নিব। মানে প্রত্যেকটা স্টুডেন্টেরই মানে একটু ভাইবা দিতে হবে। কেন ভাইবা দিতে হবে? কারণ ধরো তোমার বিভিন্ন কোর্স আছে, যেমন অ্যারাবিক কোর্স। অ্যারাবিক কোর্সের অন্যতম উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট যেন ফ্লুয়েন্টলি অ্যারাবিক বলতে পারে বা পড়তে পারে। এখন তুমি কি ফ্লুয়েন্টলি অ্যারাবিক বলতে পারো কিনা বা পড়তে পারো কিনা, মানে পরবর্তীতে পরের সেমিস্টারগুলো তো এটা তো আমাদের চেক করতে হবে, তাই না? তো তখন ভাইবা লাগবে। এবং ভাইবাগুলো এমনি কোশ্চেন কি এমসি? কোয়েশ্চেন তোমার আমি বলি, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আপাতত আমার যা মাথায় প্ল্যান আছে, আমি এখনো অন্যান্য গাইডদের সাথে আলাপ করে ডিসিশন ফাইনাল করছি না, কিন্তু আপাতত মাথায় যে প্ল্যান আছে সেই অনুযায়ী প্রত্যেক সপ্তাহের পড়ার পরে আমি ওই সপ্তাহের পড়ার উপর বেস করে ধরো 20টা এমসিকিউ কোয়েশ্চেন গুগল ফর্ম আকারে দিয়ে দিব। ঠিক আছে, বুঝো? তো ওই ফর্মটা নির্দিষ্ট টাইমের মধ্যে পূরণ করতে হবে। মানে পরীক্ষার যেমন টাইম থাকে, ধরো 20টা কোয়েশ্চেনে 20 মিনিট সাপোজ, এবং ওই ফর্মটা একবারই পূরণ করা যাবে। একজন স্টুডেন্ট একবারই পরীক্ষাটা দিতে পারবে, বারবার না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই পরীক্ষাটা এখন বলতে পারো যে ভাই আমি ধরো প্ল্যান করছি আরবিটা আমি শেষের দিকে পড়বো, কিন্তু তুমি তো আরবি পরীক্ষাটা শুরুতেই দিয়ে দিছো। সেই ক্ষেত্রে আমি তাকে বলবো যে পরীক্ষাটা আজকেই দিতে হবে বা এত তারিখেই দিতে হবে, ব্যাপারটা আবশ্যক না। ওটা একদম কোর্সের লাস্ট পর্যন্ত যে কোনো দিন তুমি মানে কোর্সের লাস্ট পর্যন্ত না, সরি, মানে সেমিস্টারের লাস্ট পর্যন্ত, মেইন পরীক্ষা স্টার্ট হওয়ার আগ পর্যন্ত যে কোনো দিনই দিতে পারবা, কিন্তু দিতে হবে এবং একবারই দিতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? তো আপাতত প্ল্যান এটা আর কি। আর মেইন এক্সামে রিটেন থাকবে। আব্বাস ভাই যেহেতু পরীক্ষা দিছেন ইসলামিক, আমি তো অ্যাকচুয়ালি নিজে কোনো সময় পরীক্ষা দিছি না কোনো মাদ্রাসার আন্ডারে, কিন্তু আব্বাস ভাই তো মাদ্রাসার আন্ডারে পরীক্ষা দিছেন। তো আব্বাস ভাই আর কি এই ক্ষেত্রে প্রশ্ন করতে পারবেন। তাছাড়া আমি এক্ষেত্রে ট্রাই করব যে বিভিন্ন ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিগুলোতে তোমার যে ধরনের বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যে ধরনের কোয়েশ্চেন করা হয় ওগুলোর থেকে আইডিয়া নেওয়ার। তোমাদের কারো কোনো যদি সাজেশন থাকে যে এই ধরনের প্রশ্ন করা যায়, তো ওইটা একটু সাজেস্ট করো। হ্যালো, কারো কোনো সাজেশন পরীক্ষা প্রশ্ন দিলে? প্রশ্ন অভি কিছু টাইপ করতেছে দেখতেছি। আচ্ছা, অভি জিজ্ঞাসা করলো কে কোন বিষয়ে গাইড থাকবে। এইটা অভি তুমি যদি আমাদের ক্যালেন্ডারটা দেখো, তুমি যদি আমাদের ক্যালেন্ডারটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা কে কোন বিষয়ের গাইড। আমাদের ক্যালেন্ডারে দেখো লেখা আছে অ্যারাবিক, পাশে লেখা আছে গাইড। 3জন গাইড আছে অ্যারাবিকের, আব্বাস, সামি আমাদের রোল সহ, মানে আমাদের কোর্সের রোল সহ, এবং কি আমির। বুঝতে পারছো? যে এবং আবার দেখো তুমি তারপর দেখো আকিদাতে গাইড হিসেবে এখন পর্যন্ত এনরোল করা আছে আব্বাস ভাই আর সামি, মানে আমি। তারপর তাজভিদ রুলের ক্ষেত্রে আব্বাস ভাই আর আমি। তারপর হচ্ছে তোমার ধরো তোমার আমরা যদি এটিকেট চ্যাপ্টারে যাই, আমরা ইসলামী শিষ্টাচারের যে চ্যাপ্টার, ওইটার মধ্যে শুধু আমি আছি গাইড হিসেবে। আবার তোমার যে ফিকের ক্ষেত্রে কিন্তু আবার আব্বাস ভাই আছে, আমি আছি, আমির আছে। তো এইভাবে আসলে তোমরা দেখতে পারবা যে কোন বিষয়ে গাইড থাকবে। আশা করি ক্লিয়ার অভির কাছে। আচ্ছা, এই সংক্রান্ত আর করার কোনো কোয়েশ্চেন বা লাস্ট যেটা বলেছিলাম এক্সাম রিলেটেড কোনো সাজেশন? স্পন্দন সাহা যে ভাই আছে উনি কোশ্চেন করলো যে ব্যাখ্যামূলক প্রশ্ন করলে ভালো। আচ্ছা আচ্ছা, ব্যাখ্যামূলক প্রশ্ন করলে হ্যাঁ অবশ্যই অবশ্যই ব্যাখ্যামূলক প্রশ্ন। মানে আমি প্রত্যেক সপ্তাহের পরে টেস্ট হিসেবে যেগুলা, ওইগুলো মার্ক কিন্তু পরে অ্যাড হবে মূলিতে। আর এগুলাতে আর কি ব্যাখ্যামূলকে যেতে চাইতেছি নাকি আমি পার্সোনালি, তবে সাজেশনটা আমি অন্যান্যদের সাথে আলোচনা করব।
কারণ এটা কি তুমি ঠিকঠাক পড়াশোনা চালায় যাইতেছ কিনা ওইটার একটা টেস্ট। কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন অবশ্যই থাকবে, ওগুলা থাকবে ইতে তোমার আমাদের মেইন যে এক্সাম মানে অবশ্যই থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন, স্বাভাবিক তাই না? যেমন আমি একটা উদাহরণ দিই ব্যাখ্যামূলক প্রশ্ন কেমন হতে পারে। ধর আকিদাতে আমরা পড়ছি আল্লাহর সিফাতের ব্যাপারে বা জান্নাত জাহান্নাম নবুয়ত এগুলোর ব্যাপারে, তো আমি তোমার একটা কোয়েশ্চেন দিতেই পারি যে আল্লাহর এই সিফাতটা কেন হতে পারে না, বা আল্লাহর এই সিফাতটা কেন হতে পারে কোরআন সুন্নাহর আলোকে, হ্যাঁ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করো, দিতেই পারি তাই না? তো তখন তো তোমার ব্যাখ্যা করতে হবে। তো এইগুলো ইনশাল্লাহ হবে, সমস্যা নেই ইনশাল্লাহ। আর আরেকটা যা বলতে চাইতেছিলাম হয়তো মিস করতেছি, সেটা হলো উম, আচ্ছা সরি, আমি আসলে কি একটা বলতে চাইতেছিলাম ওটা মনে করতে পারতেছি না। উম, অভি কি কিছু বলবা? ও আচ্ছা, মনে পড়লো আমাদের মার্কিং সিস্টেম কেমন হবে। ধরো আমরা যখন ইতে ছিলাম, সরকারি শিক্ষা ব্যবস্থায় ছিলাম উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তখন আমরা কি দেখছি জিপিএ 5 এইভাবে আমাদের গ্রেডিং হয়। আবার এখন ইউনিভার্সিটিতে আসার পর আমরা দেখতেছি যে আমাদের সিজিপিএ 4-এর মধ্যে গ্রেডিং হয়। হ্যাঁ, আহ, অভি তোমার কি কিছু বলবা নাকি মাইকটা অফ করলে ভালো হয়, নাহলে আমার সাউন্ড তোমার ল্যাপটপ তোমার ডিভাইস হয়ে আবার ফেরত আসতেছে। আচ্ছা পরে যা বলতেছিলাম, আহ, তো এখন আমাদের গ্রেডিং সিস্টেমটা কেমন হবে। তা আমি চিন্তা করলাম যে আমরাও ইচ্ছা করলে কিন্তু এরকম গ্রেডিং সিস্টেম একটা বানাইতে পারতাম, কিন্তু ওইটা আমি করব না। কারণ ওইটা করলে হয় কি যে অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট থেকে কতটুকু আগায় বা পিছায়, বা আসলে আরেকজন থেকে কতটুকু আগায় বা পিছায়, এটা মোটেই আসলে গুরুত্বপূর্ণ ব্যাপার না। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে নিজে কতটুকু কমপ্লিট করতে পারছে তার পড়াশোনাটা, বা এই টপিকে তার জ্ঞানটা কতটুকু আহ, কি বলা যায় ভালো মানের বা স্পষ্ট। ওইটা কিন্তু শুধু একটা গ্রেড দ্বারা বোঝা যায় না। কারণ আলটিমেটলি 80% পায়াও একজন সিজিপিএ 4 বা জিপিএ 5, আবার একজন 100% পাইলেও সে জিপিএ 4 বা জিপিএ 5, কিন্তু আসলে অবশ্যই দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা সেম না। বা 80% পায়া তুমি ভাবতে পারো না যে তুমি 100%-এর মতো আন্ডারস্ট্যান্ডিং অর্জন করছো। তো এই হিসেবে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের কোর্সে দেখবা একটা ওয়েট সিস্টেম আমি সেট করছি। একটু দেখা যায় আমার স্ক্রিনটা একটু শেয়ার, একজন শিওর করো। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা। তো এই ওয়েট সিস্টেমটা কি যে একটা কোর্স কতটা গুরুত্বপূর্ণ এটা আর কি ওয়েট দেখে তুমি বুঝতে পারো। আমাদের সর্বোচ্চ ওয়েটিং হচ্ছে 5 আর সর্বনিম্ন ওয়েটিং হচ্ছে 1 থেকে 5 এর মাঝখানে। তো এর মধ্যে তুমি যদি লক্ষ্য করো যে অ্যারাবিক 1 হচ্ছে একদম সর্বোচ্চ ওয়েটের একটা কোর্স। কেন? কারণ মানে এই এই আমাদের যে টার্গেট এই কোর্স থেকে অর্জন করার, তুমি যদি অ্যারাবিক না জানো বেসিক্যালি তুমি এই টার্গেটটা ফুলফিল করতেই পারবে না। কারণ অ্যারাবিক আসলে একটা মুসলিমের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা আসলে প্রত্যেকটা মুসলিমের জানা, আমি মানে এটা একটা আবশ্যক। অনেক ইমাম এটাকে ওয়াজিব বলছেন প্রত্যেক মুসলিমের আরবি শিখাটা, ঠিক আছে? তো অ্যারাবিকটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে অ্যারাবিক 1-এর যে ওয়েট সেটা হচ্ছে 5। আবার দেখো অ্যারাবিক 2ও কিন্তু 5, কিন্তু অ্যারাবিক 3-তে যাওয়ার পরে সেটা হয়ে গেল কত 4। কেন অ্যারাবিক 3 থেকে 4 হয়ে গেল কেন? অ্যারাবিক 3 কি তাহলে কম গুরুত্বপূর্ণ? ব্যাপারটা হচ্ছে যে অ্যারাবিক 3-তে দেখো অ্যারাবিক 2 পর্যন্ত আমরা যা যা পড়বো ওইগুলো পড়ার পরে তুমি কাজ চালানোর জন্য যতটুকু আরবি লাগে মোটামুটি ততটুকু শেখা শেষ। বুঝতে পারছো? অ্যারাবিক 3-তে যাওয়ার পর আমরা যা পড়বো সেটা হচ্ছে আরো এক্সটেনশন, যেমন সাহিত্য অথবা কি বলা যায় অলংকার ভাষার, যেগুলো কিনা মানে কাজ চালানোর জন্য আবশ্যক না, বাট অবশ্যই কি অনেক গুরুত্বপূর্ণ, মানে তুমি যদি আরো উন্নতি করতে চাও ভাষাটা। এই কারণে তার যে ওয়েট সেটা আগের দুইটা ম্যান্ডেটরি কোর্সের চেয়ে একটু কম, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন কোর্সের ওয়েট সেট করা হয়েছে। তো আমাদের যে কি বলা যায় গ্রেডিং সিস্টেম, সেই গ্রেডিং সিস্টেমটা হবে, জি হ্যালো বলো।
আমি বলতেছিলাম এই যে অ্যারাবিক ওয়ানে যে 5 মার্ক দিলা ওইখানে হোয়াইট, এটা আমি কত পাইছি বা এটা কিভাবে যাচাই করব? হ্যাঁ ওইটাই বলতেছি, শোনো। তো ধরো আমাদের মানে সিটি সিটি বারবার মুখ দিয়ে সিটি বেরো আর কি ক্লাসটা দিতে দিতে। মানে সিটি বলবো না আমি, অ্যাকচুয়ালি বলবো যে উইকলি টেস্ট। আমাদের উইকলি টেস্ট আর আমাদের মেইন এক্সাম ভাইভা এবং রিটেন সহ এই সবগুলো এক্সাম ধরো একটা নির্দিষ্ট মার্কের মধ্যে হলো, ধরো টোটাল 400 মার্ক হলো প্রত্যেকটা সাবজেক্টে, আমরা টোটাল 400 মার্কের এভাবে এক্সামগুলো নিলাম, ভাইভা, উইকলি টেস্ট আর রিটেন মিলে 400 মার্ক, ঠিক আছে? তো 400 মার্ক পাওয়ার পরে ধরো তুমি এই 400তে সাপোজ 300 পাইছো, 400তে 300 পাইছো, তাহলে তুমি কত পেলে? 75%। তাহলে আমরা করব কি, তুমি যেই কোর্সটাতে এই পার্সেন্টেজটা পাইছো ওই কোর্সের ওয়েটকে এই পার্সেন্টেজ দিয়ে গুণ দিব। তাহলে আমি ধরো তুমি সাপোজ অ্যারাবিকে 1-এ 400-র মধ্যে 300 পাইছো, 75% পাইছো, তখন আমি করবো কি 75% দিয়ে আমি অ্যারাবিক 1-এর যে ওয়েট 5 এটাতে গুণ দিব। তাহলে 5-এর 75% করলে কত হবে? 5 12 মানে মোটামুটি তোমার 1.45-এর মতো, 1.45, ঠিক আছে? সরি কি বলতেছি, 35 না, 5 5 25 2 35, তাহলে 3.75, ঠিক আছে? তাহলে তুমি কি করলা, বুঝতেছো আমার কথা? তাহলে প্রথম সেমিস্টারে তুমি অ্যারাবিক 1-এ 3.75 ওয়েট গেইন করতে পারছো, 3.75। ঠিক একইভাবে এটিকেটে ধরো 2 ওয়েটের কোর্স, এটার মধ্যে ধরো তুমি 400-তে 400 পাইছো 100%, তাহলে এটিকেট 1 থেকে তুমি কি কত ওয়েট অর্জন করতে পারছো? 2 ইন্টু 100%, অর্থাৎ 2 ওয়েট অর্জন করতে পারছো। এইভাবে প্রত্যেক সেমিস্টারে তুমি যত ওয়েট অর্জন করবে সবগুলো ওয়েট আমরা একসাথে অ্যাড করে দিব। তাহলে ধরো প্রথম সেমিস্টারে সর্বোচ্চ যে ওয়েট অর্জন করা সম্ভব সেটা হচ্ছে 24 বা 24, কারণ তুমি ধরো 100% পাইছো সবগুলো সাবজেক্টে, 100% পাইছো, তখন আগে যোগ করলে 24 হবে, ঠিক আছে? কিন্তু ধরো তুমি টোটাল মিলিয়ে 20 পাইছো, তাহলে এই সেমিস্টারে তোমার অর্জিত ওয়েট হচ্ছে 20। তো এইভাবে আমরা 8টা সেমিস্টার শেষে একজন স্টুডেন্টের সবগুলো সেমিস্টারে ওয়েট যদি যোগ করে দিই, তাহলে সেখানে টোটাল ওয়েট কত ওইটা আমরা জানতে পারবো। তারপর এখানে রেজাল্টটা দুইভাবে দেওয়া হবে, একটা হচ্ছে টোটাল ওয়েট, আর একটা হচ্ছে এই যে অর্জিত ওয়েট সেটা পুরা কোর্সের ওয়েটের কত পার্সেন্ট ছিল, যেটা দ্বারা বোঝা যাবে একজনের পার্সেন্টেজ দ্বারা। মানে এখানে আমরা সিজিপিএ 4 বা জিপিএ 5 এই ধরনের গ্রেডিং করতেছি না, আমরা এখানে 100-এর স্কেলের মধ্যে গ্রেডিংটা করতেছি আর কি, পার্সেন্টেজ আকারে। আমি কি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। যাতে আর কি বিষয়টা অনেক স্পষ্ট থাকে যে কার কমপ্লিশন কতটুকু। আচ্ছা, তো এখানে আমি একটু আপডেট করে দিব না গাইড পার্টটা, যদিও ক্যালেন্ডার পার্টে আসলে আপডেট করা আছে এখানে, ঠিক আছে? কিন্তু আমি এখানেও আপডেট করে দিব না তোমাদের সুবিধার জন্য গাইড পার্টে। তো আমাদের আপাতত প্ল্যান এটা, প্ল্যান বেশ বড় সড়ো আমাদের করতেছি। রুলটা দিও নোটিফিকেশন। কি দিব নোটিফিকেশন? হ্যালো রিফাত, নোটিফিকেশন একটা কি বললা? হুম, হ্যালো রিফাত, নোটিফিকেশন একটা কি বললা? হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যালো, আমার নেট কানেকশনটা একটু সমস্যা করতেছে, বুঝছো? মানে এই কারণে। আচ্ছা, এখন কানেকশন আসছে, ভালো। রুল দিও, কিসের রুল রিফাত? ও রোল, আচ্ছা হ্যাঁ রোল দিয়ে দিব, তো বললাম তো নোটিস। হ্যাঁ রোল দিয়ে দিব, নোটিস আর অ্যানাউন্সমেন্ট যেটা আছে সেটা। আর কোনো বিশেষ কথা নাই, আমি আশা করব আজকে মিটিংয়ে আমরা যারা উপস্থিত ছিলাম, আমরা আজকে যেমন আমাদের সিরিয়াসনেস দেখাইছি, আমরা পুরা কোর্সের মধ্যেই সিরিয়াস থাকবো, এবং যারা উপস্থিত নাই তারা হয়তো কোনো প্রয়োজন উপস্থিত নাই, কিন্তু কেউ যদি মানে এমনিতেই উপস্থিত না থাকে সেটা আসলে দুঃখজনক।
আমরা কোর্সে এনরোল করার সময় গাইড এবং স্টুডেন্ট আমরা সবাই ওয়াদা করছি যে একটা সেমিস্টার এনরোল করার পরে ওই সেমিস্টারটা আমরা ভালোভাবে শেষ করবো, অ্যাটলিস্ট ওই সেমিস্টারটা। তো আমরা এখানে আমাদের উদ্দেশ্যটা হলো যে আল্লাহর দিন সম্পর্কে স্পষ্টভাবে জানা, যাতে আমরা আচ্ছা লাস্ট আমরা যেন সঠিক জ্ঞানটা অর্জন করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু জ্ঞানটা অর্জন করার জন্য সচেষ্ট থাকতে হবে, ঠিক আছে? তো আমি একটা বিষয় একটু লাস্ট একটা কোশ্চেন আমি একটা কোশ্চেনটা নিব, একটু রাখো, আমি একটু বলি। আমি যে ক্লাসটা আপলোড করছি আরবির, তোমরা আরবি পড়ার কিন্তু 1-2 দিনের মধ্যে স্টার্ট করে দিও, ঠিক আছে? মজা লাগবে, দেখবা ভালো আছে। আচ্ছা, তো এবার রিফাত বলো, তুমি একটা প্রশ্ন করতে চাইছিলা। বলতেছিলাম এই যে রেজিস্ট্রেশন ফর্মটা ছিল ওইখানে যে ফাইল আপলোডের কথা বলছিলে কিসের? আচ্ছা, ওইটা কিন্তু বলা ছিল, এটা হলো যে তুমি ধরো প্রথম সেমিস্টার শেষ করলা, তো তোমার প্রথম সেমিস্টারের রেজাল্ট নিয়ে একটা সার্টিফিকেটের মতো দেওয়া হবে তোমারে, বুঝছো? তো সেকেন্ড সেমিস্টারে দেখবা যে আমি তোমার একটা জিনিস দেখাই, সরি, সেকেন্ড সেমিস্টারে তুমি দেখবা, ধরো অ্যারাবিক 2 নিতে গেলে তোমার অ্যারাবিক 1 প্রিডিকুইজিট, অর্থাৎ অ্যারাবিক 1 তোমার কি পেরে আসতে হবে অ্যারাবিক 2 নিতে হলে। এখন ধরো কেউ একজন সেকেন্ড সেমিস্টারে অ্যারাবিক 2 নিতে আগ্রহী, হ্যাঁ, তো সে কি অ্যারাবিক 1 করে আসছে কিনা ওটা আমি জানবো কিভাবে? ওইটা জানবো তো সে যখন সার্টিফিকেট আপলোড করে দিবে, তখন আমরা কি ওই জেনে যাব যে আচ্ছা ঠিক আছে, তার এটা কমপ্লিট করা আছে, তাহলে আমরা কোর্স অ্যারাবিক 2 তে তাহলে অ্যালাউ করি। এইটা আর কি, আপাতত লাগবে না, প্রথম সেমিস্টারে লাগবে না, ক্লিয়ার? হ্যাঁ আর যে আরেকজন আতিক বলতেছে যে এসো আরবি শিখি, না জিজ্ঞাসা করলো মদিনা আরবিকে বই কিনতে হবে কিনা। আমি একদম স্পষ্ট করে বলি যে আমি যে বইগুলো চুজ করছি একটাও বই কিনতে হবে না। তুমি যদি কিনো সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, হ্যাঁ, তুমি যদি কিনো সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, কিন্তু বই কেনার কোনো আবশ্যকতা নাই, কারণ প্রত্যেকটা বই বা যা সাজেস্ট করা হয়েছে সবগুলার হয় অনলাইন কপি অথবা ডাউনলোডেবল পিডিএফ দেওয়া আছে। আমি একটু দেখাই তোমাদের জন্য। ধর আমরা যদি ড্রাইভটাতে যাই, ড্রাইভটাতে আমরা যাই, তাহলে তুমি দেখবে এখানে এই দেখো ড্রাইভটাতে যাওয়ার পরে এখানে সবগুলা কোর্সের জন্য কিন্তু যে রিসোর্সগুলো দরকার অ্যাটলিস্ট মানে সেমিস্টার 1 এর জন্য ওইগুলো কিন্তু আছে, আশা করি। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা দেওয়া নাই, তাই না? স্ক্রিন শেয়ার দেয়া না? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ারটা দিলাম। এখন দেখো এই যে আমরা যে লিঙ্কে গেলাম, এই যে এই লিঙ্কটাতে গেলাম, এই লিঙ্কটাতে যাওয়ার পরে এই দেখো এই ড্রাইভটা যে সুন্দর করে সাজানো, তুমি আকিদাতে ঢুকলা, আকিদাতে ঢুকলা, দেখো না ভাগ করা আছে ফোল্ডারগুলা। বেসিক আকিদা হলো যেটা আমরা লেভেল 1 এ, মানে সরি লেভেল 1 না, সেমিস্টার 1 এ পড়বো। তারপর আছে আসারি আকিদা, ফিলোসফি বেসড আকিদা কি ওটা পরে বুঝবা। তো এইভাবে মেডিকেল হ্যাঁ, আচ্ছা, তো এইরকম দেখো আমরা যে বইগুলা পড়বো, যেমন আকিদাতুত তাহাউইয়া, আকিদাতুল ওয়াসিতিয়া, ঠিক আছে, এগুলা কিন্তু দেখো এখানে সুন্দর করে রাখা আছে, কত ফর্মে রাখা আছে, টেক্সট ফর্মে রাখা আছে, পিডিএফ ফর্মে রাখা আছে, শুধু মেইন টেক্সটটা রাখা আছে, আবার এখানে কি ব্যাখ্যা সহ রাখা আছে, আবার এখানে তোমার বাংলা সহ রাখা আছে, বাংলা ব্যাখ্যা সহ, বাংলার অনুবাদ সহ, ঠিক আছে? তো এভাবে আমি যতভাবে পারি, যত সুন্দরভাবে পারা যায় আমি কিন্তু রাখছি এগুলা, ক্লিয়ার? আমাদের ড্রাইভে থাকলেই হবে, বই কেনার আবশ্যকতা নাই, তোমার ইচ্ছা কিনবে কিনা। ও আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপর আতিক বলল যে এইসব আরবি শিখে আর মদিনা বুক কম্বাইন করে পড়ান, দুটারই আলাদা আলাদা ক্লাস আপলোড দিয়েন না। হ্যাঁ, আমি আতিকরে বলি, সেটা হচ্ছে আমার যে প্ল্যান সেটা হচ্ছে মাদিনা আরাবিকের প্রথম যে 1 থেকে 32 নাম্বার লেসন তো আমরা এই সেমিস্টারে পড়বো। তো এইটা শেষ করার পরে তুমি দেখবা যে এইসব আরবি শিখিয়ে 1 আর 2 খণ্ডের প্রায় সব, নট সব বাট প্রায় সব পড়া আসলে শেষ। তো আবার রিপিট করার তো কোনো মানে নাই। তো আমি যেটা করবো সেটা হচ্ছে ওই এইসব আরবি শিখি আব্বাস ভাইও দিবেন, আব্বাস ভাইটা থাকবে একদম নিউ, মানে আব্বাস ভাই নিজের মতো করে সম্পূর্ণরূপে মাদিনা আরাবিক এইসব আরবি শিখি থেকে পড়াবেন।
এটা তোমরা যদি চাও যে সম্পূর্ণ নিউ ভাবে এশিয়ার আরবি শিখি দেখবা, তাহলে আব্বাস ভাইয়েরটা দেখবা। আর আমি যেটা করব সেটা হলো যে মাদিনা আরবিকে যে যে টপিকগুলো ছিল না, যেগুলো কিনা এশিয়া আরবি শিখির মধ্যে আছে, ওই টপিকগুলো জাস্ট আলোচনা করব। তা আশা করি আতিক বুঝতে পারছো যে কীভাবে সমন্বয় করা হবে। অর্থাৎ তুমি মানে গাইডরা তাদের নিজেদের মতো নিজেদের সুবিধা, আমরাও কিন্তু স্টুডেন্ট আসলে, তা আমাদেরও কিন্তু টাইমের ব্যাপার আছে, তো আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দেওয়ার। কিন্তু এক্ষেত্রে তুমি যে কোনো গাইডই ফলো করতে পারো, বা একাধিক গাইড মিশ্রিত ফলো করতে পারো, বা কোনো গাইডই না ফলো করতে পারো, তুমি নিজের মতো পড়তে পারো, জাস্ট কোয়েশ্চেন আনসার করতে পারো। তো এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, মানে আমরা এই কারণে বললাম এটা সেলফ স্টাডি কোর্স, নিজের মতো স্টাডি করো, তোমার যেভাবে ভালো লাগে। আমরা সব সব রিসোর্স দেওয়ার ট্রাই করতেছি, এখন তোমার যেভাবে ভালো লাগে সেভাবে পড়ো। আচ্ছা, রায়হানকে আমি মিউট করছিলাম, ওর আওয়াজ আসতেছিল। রায়হান কি কিছু বলবা? আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন? ওয়ালাইকুম সালাম রায়হান। মিটিং এর রেকর্ড থাকবে, টেনশন নাই। না না আপাতত না। হ্যাঁ আমি এদিকে জয়েন হয়েছি একটু। আচ্ছা শুনতেছি। আচ্ছা আচ্ছা, শুনো শুনো, হ্যাঁ একটু সাউন্ড আসে তোমার, তো একটু মিউট রাখো। It's 10:30. আচ্ছা, তো অভি আর আতিক আরো কিছু টাইপ করতেছি, দেখতেছি, দেখি ওরা কি জিজ্ঞাসা করে। ড্রাইভিং আমার এনে সাপোর্ট করতেছে না। তুমি ঢুকতে পারো না র্যাবলিংকে? তুমি আমারে ই করো, ইনবক্সে আমাকে ইনবক্সে স্ক্রিনশট দিও যে কি হয়েছে, আমি দেখবো না। র্যাবলিংটা আসলে পাবলিক, এটা অ্যাক্সেস তো যে কারো পাওয়ার কথা। বুঝলাম। হ্যালো সাইম ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ জয়, শোনা যায়। আচ্ছা, আমি এখন কি লিভ নিতে পারি? তো মোটামুটি বেসিক কথাবার্তা তো বলার শেষ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ লিভ নিতে পারো। মানে এখন শুধু আমরা তোমাদের মতো কোয়েশ্চেন নিতেছি। আমি আশা করি কোর্সটা সম্পর্কে আমি একদম স্পষ্ট আইডিয়া দিতে পারছি যে আসলে কি। হ্যাঁ, এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, নাহলে লিভ নিতে পারো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ড্রাইভিং তো দেখলাম ওইখানে ভালোই, খুব ভালো ভালো জি থ্যাংক ইউ। বিশেষ করে আকিদার ওইটা ভালো লাগছে, ওই যে তো যাই হোক লিভ নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমাদের উপস্থিত যারা আছো, তোমাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ভয়েসে বলে দাও, অথবা মানে 5 মিনিটের মধ্যে প্রশ্ন না করলে আমি আর কি মিটিং শেষ করে দিব। আচ্ছা, ডিসকর্ডের সিস্টেমটা কেমন লাগলো কেউ একটু বলো তো? ভালো লাগলো না মন্দ? এক জায়গায় সব সুন্দর করে গুছানো। মাশাআল্লাহ অনেক ভালো, একদম গুছানো। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো লোকজন তো আসছে না আজকে। আমার মনে হয় টিমস করলে ভালো হতো বেশি, বা ডিসকর্ড একটু বেশি কেউটিক লাগে আমার কাছে। টিমসে কি ব্যাপার যে আমরা তো বুয়েটিনতে আমাদের তো আছে, অ্যাকাউন্ট আছে, কিন্তু অন্যদের তো নাই অ্যাকাউন্ট। আবার আমি যদি বুয়েটের অ্যাকাউন্ট দিয়ে এটা চালাই, বুঝই তো, মানে সমস্যা করতে পারে যে তুমি একটা একাডেমিক অ্যাকাউন্ট দিয়ে কি করতেছো, পার্সোনাল কাজ। এই কারণে আর কি টিমসে যায় নাই। না ভাই, সমস্যা করতে পারে আসলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আর কি ওটা যায় নাই। ডিসকর্ড আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তো কারো কোনো কোয়েশ্চেন নাই আর? আচ্ছা, আতিকও লিভ নিল। আচ্ছা, তাহলে আজকের মতো মিটিং শেষ করতেছি। আমি আশা করবো যে আমরা পড়াশোনা সিরিয়াসলি করব। আমার জন্য দোয়া করো যাতে আমিও পড়াশোনা ঠিকঠাক করতে পারি, আর আমরা যেন আমাদের যে উদ্দেশ্য সেটা যেন আমরা সফল করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো মিটিং শেষ করে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।